ধন্যবাদ পিয়াল। আমার আরও একটা প্রশ্ন, জিম্বাবুয়ের সাথে টেস্ট হারের পর তো অনেক সমালোচনা ছিল, সেখান থেকে ঘুরে দাঁড়ানো কিভাবে সম্ভব হলো, কি মনে করছেন? জিম্বাবুয়েতে একটা আপসেট হয়েছে বাংলাদেশের এই টেস্ট দলটার জন্য, কারণ যে দলটা অস্ট্রেলিয়াকে হারাতে পারে, যে দলটা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারে, সে দলটা আরও ভালো কিছু করার সামর্থ্য রাখে। যেটা হয়েছে, ওই টেস্টটা হারার পর বাংলাদেশ দলের একটা ওয়েক আপ কল এসেছে যে আমাদেরকে টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিলে চলবে না। অনেক ক্রিকেটার স্যাক্রিফাইস করেছেন। তাসকিন আহমেদের প্রায় কোটি টাকার একটা ডিল ছিল এলপিএলে, তিনি ওই ডিলটা থেকে সরে এসেছেন, কারণ টানা খেলার কারণে নাহিদ রানা শরীফুলের ইনজুরি হয়েছে। তিনি চাননি যে তিনি বাংলাদেশের প্রিমিয়াম ফাস্ট বোলার, তিনি ইনজুরিতে পড়লে বাংলাদেশ সমস্যায় পড়বে। হাসান মাহমুদ মাঝ পথে এলপিএল ছেড়ে চলে এসেছেন বাংলাদেশে, কারণ তিনি চেয়েছেন এই টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিতে। ইবাদত হোসেন চৌধুরী তিনি সন্তানের বাবা হতে চলেছেন, তিনি তার সন্তান সম্ভব স্ত্রীকে ইতালিতে রেখে বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য বাংলাদেশে চলে এসেছেন, এখানে অনুশীলন করে পরে অস্ট্রেলিয়ার বিমান ধরেছেন। মেহেদী হাসান মিরাজ এলপিএলে ছিলেন, তিনি এই টেস্টের জন্য মাঝ পথে চলে এসেছেন বাংলাদেশে। সো এতগুলো কালেকটিভ যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসটাই তো বাংলাদেশ দলকে এই ম্যাচটা জিততে সাহায্য করেছে। তাদেরকে বুঝতে শিখিয়েছে যে অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের জয় পাওয়া সম্ভব, এবং জয় পেতে হলে এই ধরনের স্যাক্রিফাইস করতে হবে, দল হয়ে খেলতে হবে। যে ব্যাপারটা জিম্বাবুয়েতে ঘটেছে, যে সমস্যার মধ্যে দিয়ে বাংলাদেশ দল জিম্বাবুয়েতে গেছে পারফরমেন্স ওয়াইজ, সেই সমস্যাগুলো দূর করতে হবে, এবং সেটা একভাবেই সম্ভব, দল হিসেবে খেলা। জ্যোতি পিয়াল, আমার শেষ প্রশ্ন, দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার গণমাধ্যমে অনেক সমালোচনা হচ্ছে এবং বলা হচ্ছে হালকাভাবে নিয়ে প্রস্তুতি ভালো নেয়নি স্মিথরা, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? 4 দিন শেষে যেটা আশা করা হচ্ছিল যে এই টেস্টের 4 দিন শেষে বাংলাদেশকে নিয়ে সমালোচনা হবে, যে বাংলাদেশ কোয়ালিটিফুল না, বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট খেলার জন্য যোগ্য বাংলাদেশ না, সেটার উল্টোটা আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছি কারণ মাঠে ওই পারফরমেন্সটা বাংলাদেশের ক্রিকেটাররা দিয়েছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, অস্ট্রেলিয়ান মিডিয়া, অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটাররা তারা ঢালাওভাবে বাংলাদেশের প্রশংসা করছেন। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিকে তারা দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন। হাসান মাহমুদের বোলিং, মিরাজের অলরাউন্ড পারফরমেন্স, তারা সর্বোপরি বাংলাদেশ দলকে ওই প্রপার রেসপেক্টটা তারা দিচ্ছেন যে এভাবেই খেলতে হয় টেস্ট ক্রিকেট। পাশাপাশি তারা অজি ক্রিকেটারদের সমালোচনাও করেছেন। গতকালকেই হ্যাজেলউড বলছিলেন যে প্রস্তুতিটা তারা ভালোভাবে নিতে পারেননি, তারা খুব কম প্রস্তুতি নিয়েছেন। এটা নিয়েও কিন্তু অস্ট্রেলিয়ান মিডিয়ারা অনেক বেশি সমালোচনা করেছেন যে বাংলাদেশকে তাহলে কি আপনারা হালকাভাবে নিয়েছেন, যে প্রস্তুতিটা ঠিকঠাক নিতে পারেননি। যে ব্যাপারগুলো অলওয়েজ আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখি, যে বাংলাদেশ যখন বড় টিম লাইক অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ইন্ডিয়ার এগেনস্টে খেলে, বাংলাদেশ একেবারে নাকানি চোবানি খায়, ডমিনেটিং একটা লসের মুখে পড়ে। সেই জায়গায় বাংলাদেশের প্রচণ্ড সমালোচনা হয়, 1 দিন 2 দিন 3 দিনে টেস্ট হারের একটা শঙ্কা তৈরি হয়, একটা আলোচনা তৈরি হয়, একটা সমালোচনা তৈরি হয়। সেই সমালোচনাটা হলো অস্ট্রেলিয়াকে নিয়ে, ভাবা যায় না আসলে। যদি